নমস্কার। আজ 2024 সালে আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো শনিদেব এবং ন্যায়ের দেবতা। এ আমাকে কর্মফল দেবে এবং আমরা প্রত্যেক দিন ঈশ্বরের পুজো করি এবং কেউ কেউ কিছু পাওয়ার আশায় করি, কেউ কেউ কোনো লোভে পড়ে করি। কিছু পাওয়ার আশা মানে কি? কিছু চাই আমরা এবং আমরা তার জন্য অনেক সময় অনেক কিছু দিয়ে পুজো করি। আজকে যে বিশেষ জিনিসটি নিয়ে আলোচনা করব সেটা হলো ফুল। আমরা কি দিই? প্রত্যেকটা দেবদেবীর জন্য কিছু না কিছু নির্দিষ্ট করে কিছু না কিছু ফুলের দেওয়ার রীতি আছে। বলে না, যে দেবতা যে ফুলে তুষ্ট হয়, যে দেবতা যে ফুলে সন্তুষ্ট হয় সেই ফুল দেওয়াটা উচিত। মানে তুমি কি খেলে সন্তুষ্ট হবে, তোমাকে কি দিয়ে পুজো করলে তোমার ভালো লাগবে। তো আজকে আমি বলবো শনিদেবকে কি দিয়ে পুজো করি। শনিদেবকে আমরা অনেক কিছু দিই, অনেক কিছু দিয়ে আমরা তার পুজো করি। কখনো ভেবে দেখেছি যে তার নির্দিষ্ট কিছু জিনিস আছে যেটা দিয়ে পুজো করলে পজিটিভ ভাইব পাওয়া যায়। আমরা শিব পুজো করি। কি দিয়ে করি? আকন্দ ফুল বা আকন্দের মালা আমরা দিই। এই জিনিসটি শনির খুব প্রিয়। আকন্দর ফুল বা আকন্দের মালা দিয়ে যদি শনি পুজো করো দুর্দান্ত রেজাল্ট পাবে। শনিদেব কিন্তু ন্যায়ের দেবতা। শনিদেব কিন্তু কর্মফলের দেবতা। শনিদেব কিন্তু পরিশ্রমের দেবতা। তুমি যদি পরিশ্রম করো তুমি ফল পাবে, তুমি যদি কর্ম করো তুমি তার ফল পাবে, তুমি যদি খারাপ কর্ম করো তার খারাপ ফল পাবে, তুমি যদি ভালো কর্ম করো তার ভালো ফল পাবে। এই শনিদেবী সেই ফল দেবে। আমরা মনুষ্য জাতি কিছু আমরা করি, দেখে শুনে করি। আচ্ছা ও তো আমার খুব কাছের, ওকে একটু বেশি দিয়ে দাও। আচ্ছা ও তো আমি ওনাকে চিনি না, ওকে একটু কম দিয়ে দাও। এই যে আমরা অনৈতিক কাজগুলি করি, আমরা অনেক সময় আমার কাছের মানুষকে ভালো ব্যবহার করলাম কিন্তু অপর মানুষের সাথে খারাপ ব্যবহার করলাম। কিন্তু এই দেবতা শনিদেব কিন্তু এরকম নয়। ইনি তুমি অন্যায় করলে তার ফলটা পাবে। তাই 2024 সালে চেষ্টা করবে, 2024 সালে, শুধু 24 সালে নয়, সারা জীবন চেষ্টা করো। অনেকে যারা ভয় পাচ্ছ যে 2024 সাল সবাই বলছে শনির বছর খুব খারাপ যাবে, খুব বাজেভাবে যাবে, আমার তো ব্যবসা বন্ধ হয়ে যাবে, আমার তো লোহার ব্যবসা আছে, আমি শুনেছি লোহার ব্যবসাটা খারাপ যেতে পারে। না বন্ধু, না। দর্শক বন্ধু, তোমাদের সবাইকে বলবো ভুল ভাবনা। যদি আমি জয়দেব শাস্ত্রী আমি বলি যে শনি খারাপ, তবুও ভুল। কেন বলবো? তার কারণ আজকে এই মুহূর্তে এখন আমি তোমাদের একটা কথা বলি, শনির এই বৎসর যাদের যাদের জন্য খারাপ যাবে তাদের কথা হলো যারা কর্ম করে না, 1 নম্বর, যারা আলসেমি করে তাদের জন্য, যারা কাজকে ভয় পায় তাদের জন্য, যারা মিথ্যে কথা বলে তাদের জন্য, যারা সময়ের জ্ঞান থাকে না তাদের জন্য, যে অপরকে ঠকায় তাদের জন্য, যে নৈতিক, যার বুদ্ধি নলেজ নেই এবং সে সবসময় পার্শিয়ালিটি করে, সে সবসময় স্বার্থপর, সে নিজের লোককে দেখে তাকে, এবং যে কারণে শনি খারাপ ফলগুলি দেবে সেই কারণগুলি হলো যে তোমরা তোমাদের নিজেদের কর্মফলগুলি পাবে এ বছর। কারণ শনি ন্যায়ের দেবতা। তাই শনিকে পুজো করার কিছু নীতি রীতি বিধি আছে এবং সেই বিধিগুলি আমি বলবো। তার আগে বলবো যে আকন্দ যা করো না কেন, তুমি নীলকণ্ঠ ফুল দিয়ে পুজো দাও না কেন, তুমি
গাঁদা ফুল দিয়ে দাও না কেন পুজো, কুচো ফুল দিয়ে দাও না কেন পুজো, শুধু তুমি আকন্দের মালাটি একটু রাখবে ওটা, এবং আকন্দের ফুলটা রাখবে, এবং চেষ্টা করবে শনি পুজোতে নীলকণ্ঠ ফুলের মালা বা নীলকণ্ঠ ফুল দেওয়ার চেষ্টা করবে। আমরা কিছু কিছু দেবদেবীর জন্য কিছু কিছু ফুলের ব্যবস্থা করি, যেমন দুর্গা পুজোতে আমরা কিন্তু পদ্ম দিই তো, আমরা কালী পুজোতে জবা ফুল দিই, আমরা শিব পুজোতে আকন্দের মালা দিই। আমরা কি করি, আমরা লক্ষ্মী পুজোতে কিন্তু আমরা পাদপদ্মে পদ্ম ফুলটা দিই, আমরা সরস্বতী পুজোতে আমরা কিন্তু পদ্ম ফুলটা দিই। এগুলি কিন্তু দেবীর। এইসব কিছু কিছু পুজোতে কিছু কিছু ফুল একদম একদম নিয়ম, কারণ এগুলি দেবীর পছন্দের, ঈশ্বরের পছন্দের। তেমনি তুমি এই ফুলটা দিয়ে পুজো করলে দুর্দান্ত, তোমার কোনো কিছু দেওয়ার দরকার নেই, যে দেবীর যে ফুল দরকার সে ফুলে যদি তুমি পুজো দাও দুর্দান্ত রেজাল্ট পাবে। আমি তোমাকে 4টে জিনিস বলবো আজকে, 4টে জিনিস করো, দেখো কি হয়। ফুল দিয়ে তুমি তো করছো পুজো। 1 নম্বর, কখনো আর্টিফিশিয়াল ফুল দিয়ে শনি পুজো করবে না। 1 নম্বর কি করবে, শনি পুজোতে অন্তত একটি আকন্দের মালা বা ফুল হলেও তোমার পুজো সাকসেস। এবং শনি পুজোতে চেষ্টা করো যেন একটু হলো কালো তিল থাকে। শনি পুজোতে চেষ্টা করো যেন সর্ষের তেল থাকে। শনি পুজোতে চেষ্টা করো যেন সর্ষে থাকে। শনি পুজোতে চেষ্টা করো যেন একটি কালো ঘট থাকে। শনি পুজোতে চেষ্টা করো যেন কাঁঠালি কলাটা থাকে। শনি পুজোতে চেষ্টা করো যেন গঙ্গার জলটা থাকে। এই নিয়মগুলি মেনে চলো, দুর্দান্ত রেজাল্ট পাবে। জীবনের প্রত্যেকটা মুহূর্ত যে ভুলগুলি তোমরা করতে, সেই ভুল পাবে না, সেই ভুল আর তোমরা করতে পারবে না। কেন, এই যে কাজগুলি করবে এই কাজের জন্য পজিটিভ এনার্জিটা পাবে। এবং তোমরা পুজোতে যেই যে ভুলগুলি করো সেই ভুলগুলি অনেকেই ভাবো যে অনেক বড় ভুল হয়ে গেছে, কিচ্ছু ভুল না। তুমি মন নিষ্ঠা ভরে, তুমি মন থেকে নিষ্ঠা, তোমার কিচ্ছু জানার দরকার নেই, কোনো মন্ত্রতন্ত্র কিচ্ছু জানার দরকার নেই, নাথিং। শুধু মাথায় রাখবে যে দেবীকে, দেবতাকে পুজো করব আমি মন ভরে এবং মনের ভাব দিয়ে, ভাইব্রেশন দিয়ে। তাকে পুজো করব আমার যতটুকু সামর্থ্য ততটুকু দিয়ে। চাঁদা তুলে তুমি যদি পুজো করো, অনেক সময় আমরা দেখি অনেকে চাঁদা তুলে পুজো করে, অনেকে দেওয়ার সামর্থ্য নেই, তার কাছ থেকে জোর করে এনে পুজো করে। আজকে বলবো, হয়তো পৃথিবীতে আগে কখনো এ কথা তোমাদের কেউ বলেনি, কিন্তু আমি বলবো, জীবনে যাই করো না কেন চাঁদা তুলে পুজো করবে না। ভিক্ষা করে, ভিক্ষা মেগে পুজো করতে পারো। এবং চাঁদা তুলে আর ভিক্ষা করে পুজো করার পার্থক্যটা কি, সেটা আমি আগামী পর্বে বিশদভাবে আলোচনা করব। আজ আসি, আসার আগে তোমাদের সবাইকে বলবো যে যারা আমার এই অনুষ্ঠানটি দেখেছো বা দেখো, তোমরা শেয়ার, সাবস্ক্রাইব এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে ছড়িয়ে দাও। যদি ভালো লাগে, যদি ভালো না লাগে তাহলে তোমার লাইক করতে হবে না, সাবস্ক্রাইবও করতে হবে না। শুধু একটাই কথা, প্রোগ্রাম যদি ভালো লাগে দেখে সরে যাবে না, শেয়ার করতে হবে, না হলে সাবস্ক্রাইব করতে হবে। আর যদি না ভালো লাগে দেখার দরকার নেই। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী রাম।